আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অনেক ভালো আছেন। কয়েকদিন যাবৎ ইলিশ পোলাও খেতে খুব ইচ্ছে করছিল। ঘরে বড় ইলিশ মাছ না থাকায় খাওয়া হচ্ছিল না। ঘরে ছোট ইলিশ মাছ ছিল, ভাবলাম আজকের ইফতারিতে খেয়েই নেই। আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি, তাহলে এক্সট্রা গন্ধটা থাকবে না। আমরা বউ শাশুড়ি খাবো ইলিশ মাছ দিয়ে, আর আমার বাচ্চা ইলিশ মাছ খায় না, সে খাবে চিকেন বোনা দিয়ে। আমি একটা মাটির কড়াই বসিয়ে তাতে তেল আর পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এরপর এতে গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, খুব কম পরিমাণে দিব, বেশি একটা দিব না। এরপর পানি দিলাম, কাঁচামরিচ দিলাম, দিয়ে দিব আদা রসুন বাটা, আর দিয়ে দিব টমেটোর পিউরি। আপনাদের কাছে যদি বিরিয়ানি মশলা থাকে সেটা দিয়ে করবেন, খেতে ভালো লাগবে। আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এক্সট্রা মশলা দিয়ে করছি, এটাও খেতে দারুণ লাগে। আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পরিমাণ মতো, বেশি একটা দিব না। তারপরে এতে একে একে আরও মশলা অ্যাড করে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিব শাহি মশলা। শাহি মশলাটা যে কোনো রান্নায় অ্যাড করলে খুব ভালো ফ্লেভার আসে। আমি মাংসর সব টাইপের রান্নাতে দেই। সবগুলো মশলা দেওয়া শেষ। এখন হচ্ছে ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কিন্তু এর মধ্যে আবার মাছগুলোকে আমি দিয়ে দিব। 2 মিনিটের মতো মাছটাকে এখানে দিব মশলার সাথে কষানোর জন্য। আর মাছটা ভেঙে যাবে না, যেহেতু আমি হালকা করে ভেজে নিয়েছি। ভিডিওতে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন সবাই, আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এই তো মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন হচ্ছে এর মধ্যে চালগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ চাল দিয়েছি, যেহেতু ইফতারে খাবো, এর বেশি দরকার হবে না। আমি ভালো করে কষিয়ে নিলাম। এরপর কাঁচামরিচ দিয়ে দিলাম আবার। আমার কষানো শেষ। এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা দিয়ে 10 মিনিটের মতো দমে রেখে দিব, তাহলেই কিন্তু 80% কুক হয়ে যাবে। এই তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন জাস্ট মাছগুলো দিয়ে দমে রেখে দিলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে হচ্ছে নিলাম। এরপর মাছগুলো বসিয়ে দিচ্ছি। এভাবে হচ্ছে বেশি ইলিশ মাছ দিয়ে রান্না করতে পারেন। আমার যেহেতু অল্প পরিমাণে লাগবে তাই আমি অল্প পরিমাণে রান্না করেছি। মাছ বেশি দিয়ে খেতে পারেন পছন্দ করলে। আমার কাছে যে পরিমাণ ছিল আমি সেটা দিয়ে রান্না করছি। এরপর পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়ে দমে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর কিন্তু একদম রেডি হয়ে গেছে আমার ইলিশ পোলাও। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর কোনো কিছু খারাপ লাগলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাই সবার জন্য অনেক বেশি দোয়া করবেন। সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।